নমস্কার বন্ধুরা, সুমিস ফুড ক্রিয়েশনসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বানাবো চিলি চিকেনের রেসিপি। এই চিলি চিকেন মোটামুটি আমরা প্রত্যেকেই খেতে খুবই ভালোবাসি। এটা খুব সহজেই বানানো হয়ে যায়। ফ্রাইড রাইস, নান বা পরোটার সাথে চিলি চিকেন খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এই চিলি চিকেন বানানোর জন্য প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে 500 গ্রাম চিকেন আমি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে এক এক করে কিছু মশলা আমি মিশিয়ে নেব। প্রথমে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর দিচ্ছি আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, সয়া সস 1 চামচ, সাদা ভিনিগার 1 চামচ, গোলমরিচের গুঁড়ো অল্প করে দিয়ে দিচ্ছি। সব কিছু একবার চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লোর আর বড় 2 চামচ ময়দা, আর সবশেষে দিয়ে দেব একটা ডিম। ডিমটা দেওয়ার পর খুব ভালোভাবে মাখিয়ে নেব। চিকেনটা আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এই চিকেনটা আধ ঘন্টা রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পর তেল গরম করে নিয়েছি। এবার ম্যারিনেট করা চিকেনটা এই তেলের মধ্যে ভাজবার জন্য দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে চিকেনের পিসগুলো ভেজে নিচ্ছি। ফ্লেমটা বাড়িয়ে দিলে চিকেনগুলো ওপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে, তাই লো ফ্লেমেই ভেজে নিচ্ছি। একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে চারিপাশ ভালোভাবে ভাজা হয়ে যায়। চিকেনগুলো এখন আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। ঠিক একইভাবে বাকি চিকেনগুলো আমি ভেজে নেব। চিকেনগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে প্রথমে দিয়ে দিলাম 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি আর 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। এবার এই সমস্ত কিছু হালকা করে ফ্রাই করে নেব যাতে একটা ক্রাঞ্চি ভাব থাকে। এবার দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। আবারও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। এই সময় কিন্তু আমি অল্প লবণ ব্যবহার করছি। লবণটা একটু মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, 2 চামচ টমেটো সস, 1 চামচ চিলি সস। এবার ভালোভাবে সসগুলো মশলার মধ্যে মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। হালকা করে একটু জল দিয়ে দিচ্ছি, না হলে তলায় লেগে যাচ্ছে। এবার এর মধ্যে এক এক করে ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। একটু উল্টে পাল্টে নেব যাতে মশলাটা চারিপাশে চিকেনের উপর লেগে যায়। এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ কর্নফ্লোর। সামান্য পরিমাণ জল দিয়ে একটু গুলে নিচ্ছি। কর্নফ্লোরটা আমার গোলা হয়ে গেছে। এবার এই কর্নফ্লোর গোলা জলটা চিকেনের উপর দিয়ে দিচ্ছি। আঁচটা কিন্তু আমি একেবারে লোতে রেখেছি। এবার উল্টে পাল্টে চিকেনের গ্রেভিটা ড্রাই করে নেব। চিকেনের গ্রেভিটা ড্রাই হয়ে গেলেই রেডি আজকের চিলি চিকেনের রেসিপি। তাহলে কেমন লাগলো আমার এই চিলি চিকেনের রেসিপি?
চিলি চিকেনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।